রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় বঙ্গভবনের শূন্যস্থান কে পূরণ করতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সবখানেই চলছে নানা হিসেব নিকাশ। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা চলছে। বিভিন্ন নাম আলোচনায় থাকলেও দলটির মহাসচিব, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে দেখছেন অনেকে। তবে সব সমীকরণ ছাপিয়ে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে রাষ্ট্রপতি করার জল্পনা যেমন ছড়িয়ে পড়েছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। যদিও এই বিষয়ে এখন পর্যন্ত সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা কিংবা সিদ্ধান্ত আসেনি। সংবিধান অনুযায়ী পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। সে হিসেবে আগামী ২৪শে অক্টোবরের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ফলে আগস্ট থেকে এ প্রক্রিয়া শুরু হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। জাতীয় সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চমক তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঘিরে শুরু হওয়া আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন, আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কারণে রাষ্ট্রপতি হিসেবে তার নাম বিবেচনায় আসতে পারে। যদিও এখন পর্যন্ত বিএনপি বা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির মতো সাংবিধানিক ও পদমর্যাদাপূর্ণ পদে দলীয় রাজনীতির বাইরে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিকে আনা হলে দেশের কূটনৈতিক ভাবমূর্তি আরও শক্তিশালী হতে পারে। সেই জায়গা থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনায় এসেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিএনপির অভ্যন্তরেও কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে রয়েছেন দলীয় মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রবীণ নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদকেও স্থায়ীভাবে এ পদে রাখার গুঞ্জন রয়েছে। তবে বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতি পদে দলীয় নাকি বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হবে সে সিদ্ধান্ত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেই নেওয়া হবে। একই ধরনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি নির্ধারণী ফোরামই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। অন্যদিকে রুহুল কবির রিজভীও জানিয়েছেন, সংবিধান ও দলীয় গঠনতন্ত্র অনুসরণ করেই যথাসময়ে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।